হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি কি যে কালকে যে ক্লাসগুলো হয়েছে ওগুলো রেকর্ডিং কি পাওয়া যাবে? হ্যাঁ দেয়া হয়ে গেছে তো অ্যাপে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সবাই শুনতে পাচ্ছ, অনলাইন যারা আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই তো? আমরা আমাদের এক বছরের জার্নি আপাতত, এক বছর বেশি হতে পারে কারণ এখন এবছরের এক্সামটাই এখন হয়নি। তো আগামী বছর কিভাবে হয় কি হয় সেটা একটু দেখার। তো আমরা চেষ্টা করব ওই সব না ভেবে আমরা আমাদের কাজটা করব। চাইবো তোমরা এবছরে জিলেটটা তোমরাও দাও, ঠিক আছে? একটা তোমরা পরিবেশটা বুঝতে পারবে, ঠিক আছে? পারবে না সেটা তো না পারাটা স্বাভাবিক, কিন্তু তবুও তোমরা দিও, ঠিক আছে? ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা নেই, তুমি ফর্ম ফিল আপ করলে তুমি দিলে সিলেকশন তোমার হবে না, বাস, পরের আর কোনো প্রসিডিওরই নেই, ঠিক আছে? কিন্তু এক বছর আগে তোমার এনভায়রনমেন্টটা তৈরি হয়ে গেল। তো তোমাদের পরীক্ষা কারা নেয় জানো তো? কারা পরীক্ষা কন্ডাক্ট করে? ডব্লিউবিজেই বোর্ড, ঠিক আছে? এবার জিলেটে একটু আগেই তোমাদের যা বললাম, আমাদের কেমিস্ট্রি কিন্তু ছিল না। কবে থেকে এসছে? 2022। তাহলে আমাদের কাছে স্যাম্পেল কটা বছরের আছে? মানে স্যাম্পেল মতলব যে মানে প্রিভিয়াস ইয়ার পিওয়াই কিউ যাকে আমরা বলবো, তাহলে আমাদের কাছে আছে 2022, 22, 23, 24, ঠিক আছে? 25টা এখনো হয়নি, তিনটে, ঠিক আছে? তো আজকে প্রথম যেহেতু দিন, আমার প্রথম কাজ হবে তোমাদের সিলেবাস সম্পর্কে একটু বলে দেওয়া। চলো, আমাদের রোড ম্যাপটা কেমন হবে দেখো। এইটুকু সিলেবাস, অল্প সিলেবাস না একদম, ঠিক আছে? দেখো, প্রথম চ্যাপ্টার আছে অ্যাটমিক স্ট্রাকচার, তার মধ্যে কিছু কিছু আছে যেগুলো তোমরা দেখবে, ঠিক আছে? এটা আমাদের 1 মাস মতো লাগবে, 8টা ক্লাস। তারপরে ধরো কেমিক্যাল বন্ডিং, 10টা ক্লাস, 1.5 মাসের মধ্যে হয়ে গেল। অ্যাসিড বেস সল্ট, ঠিক আছে, আরও 1 মাস, 3 মাস। তারপর অক্সিডেশন রিডাকশন অ্যান্ড ইলেকট্রোকেমিস্ট্রি 1 মাস, 4 মাস হয়ে গেল। তাহলে এটা কি মাস বলো? জুন। তাহলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর কমপ্লিট। তার মাঝে তো তারপর ইকুইলিব্রিয়াম 15 দিন, মানে 4টে ক্লাস। আর মেটালার্জি 15 দিন, ঠিক আছে? আর নিচে এই দুটো মিলে আর 2 মাস। তাহলে আমাদের শেষ হয়ে যাওয়ার কথা ডিসেম্বরের মধ্যে। খুব জোর হলে তার মাঝে তোমাদের সেমিস্টার পরীক্ষা থাকবে, তখন ক্লাস হবে না। তো ওইটা আমি ধরলাম ফেব্রুয়ারি। তারপরেও আমাদের কত থাকছে পরীক্ষা? ধরে নাও জুন। এবছর যেহেতু 15 জুন দিয়েছিল, তাহলে 15 জুনেই তোমাদের পরীক্ষা হবে, আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? বাকিটা বোর্ড জানে। সেই অনুপাতে তুমি দেখতে পাচ্ছ, চলে আসতে পারো মাঝে, কোনো অসুবিধা নেই, এদিকে চলে আয়, মাঝে চলে আয়, বুঝতে পারছিস? ঠিক আছে? তো খুব একদম মনে হচ্ছে না খুব ইজি? এইবার একটা কঠিন সত্য কথা বলি, সেটা হলো তোমাদের ফিজিক্সটা কি আমি বলতে পারবো না, কেমিস্ট্রিতে যে 3 বছরের স্যাম্পেল কোশ্চেন আমরা পেয়েছি, মানে 22, 23, 24, তাহলে কেমিস্ট্রি থেকে কত মার্কস আছে? 25। কত আছে? 25। 25-এর মধ্যে 15 মার্ক এই যে সিলেবাস আছে সেই সিলেবাসের বাইরে। এর জন্য কোনো কোর্ট কেস হয় না, কারণ এখানে পরীক্ষার্থীর সংখ্যা মাত্র 17,000। সেই 17,000-এর মধ্যে খুব জোর হলে 1,000 স্টুডেন্ট সিরিয়াস, ঠিক আছে? বাকি ফর্ম বেরোচ্ছে, ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে চলে যাচ্ছে। তাহলে সেইভাবে কারো ইম্পর্টেন্স নেই। ওই জন্য তোমাদের এই ট্রেন্ডিংটা চলেই যাচ্ছে, মানে যেটা হচ্ছে পুরোপুরি 11-12-এর যা সিলেবাস সেটাই জিলেটের সিলেবাস, এটাতে কোনো কাজ নেই, বুঝতে পারলে? এই যে টপিক দেখো মেটালার্জি, তাই না? দেখতে পেলে?
এতক্ষণ খুব সব মুখগুলো হাসি ছিল, এখন একটু সিরিয়াস হয়ে গেছে সবাই। দেখবে এই যে মেটালার্জি পার্ট আছে, এটা থেকে এখনো অবধি একটা কোশ্চেন আসেনি, ঠিক আছে? আর অর্গানিকে এটা যা আছে এর থেকে বাইরে 11-12 যা আছে সেখান থেকে কোশ্চেন বেশি এসেছে, ঠিক আছে? এটা তোমরা তোমাদের যারা দাদারা আছে তাদের থেকে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? জিজ্ঞেস করে নেবে তোমরা, এইভাবে কিন্তু হয়। আবার যেটা আরো একটা সত্য কথা, ধরো তোমাকে দিয়েছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, কি দিয়েছে? কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। যারা 11-12 পড়েছো, কে কে 11-12 পড়েছো? পড়েছো। তোমরা জানো চ্যাপ্টারটা কতটা কঠিন, মানে সবার এটা কঠিন লাগে। সাথে সাথে আয়নিক ইকুইলিব্রিয়াম কিন্তু এই ইলেকট্রোকেমিস্ট্রির সাথে আছে, ঠিক আছে? তাহলে ওইগুলো পড়ার জন্য তোমাকে মোল কনসেপ্ট পড়তে হবে, না হলে তুমি কি করে বুঝবে, ঠিক আছে? তাহলে যদি তুমি এবিসিডি না জানো তুমি বাক্য রচনা করতে পারবে না, ঠিক আছে? ওখানে তোমাকে সরাসরি সিলেবাসে দেওয়া আছে বাক্য রচনা, ঠিক আছে? তাহলে তোমাকে প্রথমে বেসিক জিনিসগুলোও পড়তে হবে। ক্লিয়ার? তো তোমরা বলো, আমরা জাস্ট শুধু সিলেবাস অনুযায়ী পড়বো, নাকি একটু আগে থেকে, যেহেতু আমরা কেউ 2 বছরের 2027-এর জন্য পড়ছে তোমাদের মধ্যে আছে, কেউ 2026, ঠিক আছে? তাহলে একটু বেসিক থেকে পড়াটাই যুক্তিযুক্ত, ঠিক আছে? এই সিলেবাসটা আমরা ব্যাক এন্ডে রেখে আমরা আমাদের যেটা কাজ হবে, আমরা ওভারঅল যেটা ক্লাস 11-12 আছে সেটা পড়বো। ক্লিয়ার? ঠিক আছে? আমরা পুরোটা যদি পড়ে নিই তাহলে আর সব কিছু হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে সবাই রাজি? শুধু সিলেবাস না করে আমরা আরেকটু বেশি করে পড়বো, কোনো অসুবিধা? আর বুঝতে অসুবিধা? তাহলে আর সময় নষ্ট করব না, শুরু করি, ঠিক আছে? চল, কি বলছো? আচ্ছা, তুই এদিকে চলে আসতে পারিস, অসুবিধা নেই রে, চলে আয়, লজ্জা করছিস কেন? ঠিক আছে? নাম কি তোর? অঙ্কিত। কোথা থেকে? নিউ ব্যারাকপুর। আরেকজন পরে ঢুকলো কে? তুমি তুমি কোথা থেকে? যাদবপুর থেকে এসছো? আচ্ছা, এমনি তোমার বাড়িও যাদবপুর? পূর্ব মেদিনীপুরে কোথায়? চণ্ডীপুর, বাজকুলের পরে আগে না? হ্যাঁ। নিমতৌড়ি জানিস? আমার বাড়ি নিমতৌড়িতে। ঠিক আছে, চল আর দেরি না করে আমরা শুরু করে দিই, ঠিক আছে? দেখ, এবার এতটা বেসিক থেকে আমরা পড়বো না যে একদম 8-9 থেকে, ঠিক আছে? এবার 11-12-এও কিছু টপিক আছে যেগুলো 10-এ 9-এ আছে, সেইগুলো আবার অ্যাভয়েড করব, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে তোমাদের আমি যেটা শুরু করব সেটা হচ্ছে, দেখবে আমি হেডিংটা দিয়েছি মূল কনসেপ্ট বলে, আজকে যখন ভিডিওটা আপলোড হবে। কিন্তু মূল কনসেপ্ট জানতে গেলে মূল আমরা কাদের জন্য করব? অ্যাটম, ঠিক আছে? তো প্রথমে অ্যাটম জেনে তারপরে আমরা মোলে যাব, ঠিক আছে? দেখো, যে কোনো পরমাণুর বা যে কোনো অ্যাটম, অ্যাটম কাকে বলে না, যে কোনো পার্টিকেলের, যে কোনো সাবস্টেন্সের সব থেকে যেটা ক্ষুদ্রতম পার্ট, যেটাকে ভাঙা যায় না, ইনডিভিসিবল, তাকেই আমরা বলবো অ্যাটম, ঠিক আছে? তারপর ডাল্টনের পরমাণু মডেল হলো, তারপরে কি কি হলো আমরা পড়বো। মোটামুটি আমরা এটুকু জানি অ্যাটম হলো ক্ষুদ্রতম পার্ট, ঠিক আছে? পরবর্তীকালে সেটা প্রুভ হয়েছে, তার থেকেও আরো সাব অ্যাটমিক পার্টিকেল পাওয়া গেছে, সেগুলো আমি ধরে নিয়েই বলছি অ্যাটম ক্ষুদ্রতম অংশ, ঠিক আছে? তাহলে একটা অ্যাটমের একটা নির্দিষ্ট মাস হবে, ঠিক আছে? কিন্তু এটুকু আমরা জানি সব অ্যাটমের মাস, মানে ধর তুই একটা আয়রনের কণা নিলি, অ্যাটম নিলি, আবার ও একটা পটাশিয়ামের নিল, দুটোর একটা পরমাণুর ভর কিন্তু সমান হবে না, ঠিক আছে? কি হবে? দুটো আলাদা হবে। তাহলে আমি প্রত্যেকের অ্যাটমিক মাসকে একটা এক সূত্রে বাঁধতে চাই, ঠিক আছে? তার জন্য কি হলো? রিলেটিভ অ্যাটমিক মাস, ঠিক আছে? তাহলে এবার মাস, অ্যাটমের মাস, ঠিক আছে? এইবার অ্যাটমের মাস সম্পর্কে যদি আমি বলি তোদের, দেখ, আমাদের যে অ্যাটমের মাস যেটা থাকবে, অ্যাটম মানে কি? অ্যাটম মানে হচ্ছে সেটা কি নিয়ে তৈরি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তার মানে একটা অ্যাটমের মধ্যে 3টে সাব অ্যাটমিক পার্টিকেল থাকে। কি কি সাব অ্যাটমিক পার্টিকেল? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন।
তাহলে একটা অ্যাটমের যে মাস হবে সেটা কার কার জন্য হবে? ইলেকট্রনের জন্য হবে, প্রোটনের জন্য হবে, আর নিউট্রনের জন্য হবে। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। এবার দেখো, আমরা এটা পড়ার আগে একটু কিছু বলি। দেখ, তাহলে একটা অ্যাটমের যে মাস হবে সেটা কার জন্য হবে? তার ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ঠিক আছে, তো ইলেকট্রনকে লিখলাম ই, মাইনাস দিলাম, ইলেকট্রনের চার্জ 1 মানে এক চার্জ ধরি আমরা। এবার তার একটা ভ্যালু আছে কুলম্বে, সে তোরা জানিস, পরবর্তীকালে আমরা বলা যাবে। কত বলতো? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ভেরি গুড। আর কি থাকে? প্রোটন। আর কি থাকে? নিউট্রন। প্রোটনের চার্জ কত? +1, প্লাস যেহেতু আমরা লিখছি না, আর নিউট্রনের কোনো চার্জ নেই, তাই তো? এটাও তোরা জানিস এরা কোথায় থাকে না, আমরা যদি একটা অ্যাটম কল্পনা করি তার মধ্যিখানে একটা ক্ষুদ্র পার্ট থাকে, তাই না? আর তার চারিদিকে এরকম কি থাকে? কয়েকটা কক্ষপথ থাকে। কিরকম কক্ষপথ? আমরা এখন ধরে নেব বৃত্তাকার, পরে আমরা অ্যাটমিক স্ট্রাকচার যখন পড়বো আরো বিশদ জানবো। ঠিক আছে, সেটা আমাদের এখন জানার দরকার নেই। এবার এদের যদি মাসের তুই কম্প্যারিজন করিস, ক্রিকেট মাঠ দেখেছিস, এখন ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট ম্যাচ চলছে, সবাই দেখছিস তো? তো ওইখানে দেখবি যদি পুরো মাঠ, মানে এখন লিডসে খেলা হচ্ছে, তো লিডসের পুরো মাঠটা যদি আমি ধরি একটা অ্যাটম, কি অ্যাটম, পুরো অ্যাটমটা কতটা, মানে কল্পনা করতে বলছি, এত বড় তো অ্যাটম হয় না, তাহলে পৃথিবীর সাইজ কত বড় হতো তোরা ভাব। তাহলে একটা অ্যাটম ওই রকম। এবার যে ক্রিকেট বলটাতে খেলা হচ্ছে, টেস্ট বল, কি লাল কালারের, ওইটা যে ক্রিজটা কত, 22 গজের ক্রিজ হয়, একদম মিডিলে রাখ। তাহলে পুরো যে স্টেডিয়াম ওইটা কি? অ্যাটম। আর তার মাঝে যে বলটা সেটা হলো নিউক্লিয়াস। এবার তোদেরকে আমি কম্প্যারিজন করলে বলবো যে পুরো অ্যাটমের যে সাইজ, তার 1,00,000 ভাগের 1 ভাগ হলো নিউক্লিয়াস। কি? তার 1,00,000 ভাগের 1 ভাগ হলো নিউক্লিয়াস। ঠিক আছে, সেই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে। আমি হলুদ কালারগুলোকে দেখালাম প্রোটন, তাহলে লাল কালার দিয়ে দেখাচ্ছি আমি নিউট্রন। ঠিক আছে, প্রোটন নিউট্রন সংখ্যা সমান হতেও পারে, নাও হতে পারে। আর আউটার অরবিটালে কি থাকে? ইলেকট্রন, তাই না? তাই তো, কি থাকে? ইলেকট্রন। এবার তোরা বলবি স্যার ফার্স্ট অরবিটালে দুটো থাকে না, দুটো থাকে, 4টে আঁকলেন। আমি জাস্ট এখন তোদের ওইটা ইম্পর্টেন্ট নয়, একটা জাস্ট দেখাচ্ছি একটা অ্যাটম। ঠিক আছে, এইবার এই যে আমি, আচ্ছা এখানে দুটো এঁকে দিই, জায়গা আছে। ঠিক আছে, এইবার কি হলো দেখ, তাহলে অ্যাটমের মধ্যে যে তার মাসটা আমরা পাবো ডিউ টু দ্য 3 সাব অ্যাটমিক পার্টিকেল, দ্যাট ইজ ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এইবার তোদের একটা প্রশ্ন আসতে পারতো, স্যার এইটুকু জায়গার মধ্যে এতগুলো প্রোটন আছে, স্যার প্রোটনের চার্জ পজিটিভ, তাই না? সব প্রোটনের পজিটিভ। আমরা স্যার ফিজিক্সে পড়েছি, ফিজিক্সে সুদীপ স্যার আমাদের পড়িয়েছেন যে দুটো পজিটিভ কণা কি হয়? পরস্পরকে রিপালসান করে, তাই না? দুটো যে অপোজিট সিমিলার চার্জ হলে তারা পরস্পরকে কি করবে? রিপালসান করবে। তাহলে যদি রিপালসান করে, স্যার এইটুকু জায়গার মধ্যে আছে, এরা কি করে থাকবে? থাকা তো উচিত নয়, উচিত কি না? উচিত নয় তো। তাহলে কি করে হচ্ছে না, এই যে ইলেকট্রন আর প্রোটন, এদের মাসটা নিয়ারলি ইকুয়াল। কি? এদের মাস নিয়ারলি ইকুয়াল, এরা দুজনে প্রায় সমান, ওর মতো, দেখ একই রকম সাইজ দুজনে। ঠিক আছে, এইবার কি হয়, এদের মধ্যে শুধু ইলেকট্রন প্রোটন আছে তা নয়, আরো ক্ষুদ্র সাব অ্যাটমিক পার্টিকেল আছে। তাদের মধ্যে একটা হলো পাই মেসন। কি? এইটা একটু লিখে রাখতে পারিস, মেসন কণা। কি বলে? মেসন কণা। এ পিপিটি তোদের যদিও দেওয়া হবে, ঠিক আছে, অ্যাপে আপলোড হবে, পুরো যা লেখা হচ্ছে, তবুও ক্লাসে একটু লেখ, দেখবি প্র্যাকটিস হবে। ঠিক আছে, তাহলে কি হবে, এই যে পাই মেসন কণা, তার প্রভাবে কি হয়, প্রোটন সে নিউট্রনে, আর নিউট্রন কন্টিনিউয়াসলি প্রোটনে কনভার্ট হতে থাকে। কি হয় তাহলে, বুঝতে পারলি? বলো, নিউট্রন প্রোটনে, প্রোটন নিউট্রনে পরিণত হচ্ছে। তাহলে আর পজিটিভ পজিটিভ রিপালশনের কোনো ব্যাপার থাকছে না। এর ফলে তুই নিউক্লিয়াসের মধ্যে
প্রোটন আর প্রোটন আর নিউট্রনকে আলাদা করতে পারবি না, এই জন্য এদের একটা আলাদা নাম দেয়া হয়েছে। এদেরকে সিমিলারলি একসঙ্গে বলা হয় নিউক্লিয়নস। কি বলা হয়? নিউক্লিয়নস। তাহলে প্রোটন আর নিউট্রনকে আমি কি বলবো? আচ্ছা, তোরা তো ইংলিশেও লিখতে পারবি না, তোরা তো জানিস। হ্যাঁ, তোর তো পরীক্ষা ইংলিশেই হবে। বাহ, তাহলে এবার থেকে ইংলিশেই লিখবো, ঠিক আছে? নিউক্লিয়ন। ক্লিয়ার? ক্লিয়ার রে? কোনো অসুবিধা নেই? এইবার আমি আসি। স্যার, মেসন কণা হচ্ছে গিয়ে প্রোটনকে নিউট্রন কিভাবে করে? আচ্ছা, ওটা নিউট্রন প্রোটনে কিভাবে হয়, ওটা রেডিও অ্যাক্টিভিটি দিয়ে একটা যখন নিউট্রন কণা, ধর একটা নিউট্রন কণা আছে, তো নিউট্রনের চার্জ কত? 0। তাহলে সে কিসে পরিণত হবে? +1। +1টা কি করে হলো? তার মানে একটা ইলেকট্রন কণা বেরিয়ে যাবে, তাই না? ওইটাকে বলা হয় বিটা কণা। ওই আলফা বিটা, ওই বিটা কণা বেরোনোর মাধ্যমে হয়। এগুলো রেডিও অ্যাক্টিভিটিতে আছে, বুঝলি তো? যেগুলো তোদের দরকার নেই এগুলো, ঠিক আছে? তুই শুধু জাস্ট একবার মনে রাখ যে মেসন কণার প্রভাবে এটা হয়, আর এর ফলে এখান থেকে একটা বিটা বেরিয়ে যায়। বিটা কিছু নয়, একটা করে ইলেকট্রন। দেখ, এবার দেখ দুদিকে চার্জ ব্যালেন্স হয়ে গেছে। নিউট্রনের চার্জ কত ছিল? 0। এদিকে ওভারঅল কত? 0। যে কোনো রিয়াকশান, যে কোনো তোরা যখন অর্গানিকের মেকানিজম করবি, একটা বলে দিই, তুই রিয়াকশানটা ঠিক হয়েছে কিনা কি করে বুঝবি? সে আমরা অঙ্কের সময় করতাম না, উত্তরটাকে ব্যাক ক্যালকুলেশন করে দেখতাম যে উত্তরটা ঠিক কিনা, দেখা যায় না অঙ্কের সময়? তাহলে হ্যাঁ, দুদিকে বসিয়ে, তাহলে এর নিয়ম হচ্ছে তুমি দুদিকের চার্জ ব্যালেন্স করবি। যদি দেখিস যে এদিকের চার্জ ওদিকের চার্জ সমান হচ্ছে না, নিশ্চয়ই আমি কিছু একটা ভুল করেছি। তাহলে একবার ক্রস চেক করে নিবি। বুঝতে পারলি? ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আমাদের কি হলো? নিউক্লিয়নস। এইবার আর একটা জিনিস তোদের বলি, এই যে আমি নিউক্লিয়নটা বললাম, এদের মাস কি বললাম? নিয়ারলি ইকুয়াল। এবার একটা প্রোটন, তার যে মাস হয়, কার মাস? প্রোটনের মাস, ঠিক আছে? সেই মাসটা একটা ইলেকট্রনের থেকে কত গুণ ভারী জানিস? 1837 টাইমস ভারী। কত? মানে একটা প্রোটন, তার ওয়েট ধর 1837 গ্রাম, অতটা হয় না, আমি ধরছি। তাহলে একটা ইলেকট্রনের কত হবে? 1। ক্লিয়ার? আর নিউট্রনের ক্ষেত্রেও কি সমান? তাহলে তুই এটুকু বল, একটা যে নিউক্লিয়ন, কি একটা যে পুরো পরমাণু, তার কিসের মাস ছিল? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, হ্যাঁ কি না? তাহলে আমি তোকে বলতে পারি যে আমরা কি পড়ছিলাম? অ্যাটমিক মাস, তাই না? তাহলে অ্যাটমিক মাস কার কার মাস ছিল? নিউট্রন, প্রোটন প্লাস ইলেকট্রন। এইবার এই দুটোকে আমি সাইমালটানিয়াসলি কি বললাম? নিউক্লিয়নস, ঠিক আছে? তাহলে নিউক্লিয়নসটাকে আমি ক্যাপিটাল N লিখলাম। ক্লিয়ার? তাহলে কিসের মাস হলো? টোটাল নিউক্লিয়নের মাস। আর কার মাস? ইলেকট্রন। এবার তোরা বল, একটা যে টোটাল নিউক্লিয়নের মাস একটা ইলেকট্রনের মাসের থেকে কত গুণ? অনেক বড়। তাহলে একটা হাতি, ধর তার ওয়েট 500 কেজি, তার উপর একটা পিঁপড়ে বসে আছে। তার যদি এবার হাতিটা, ধর তুই ওয়েট করছিস, হাতিটার কত হলো? 150 কেজি, আচ্ছা 500 কেজি। তার উপরে একটা দুটো তিনটে পিঁপড়ে বসে আছে, তার 100টা পিঁপড়ে বসে আছে। প্রথমে পিঁপড়ে ছিল না, তারপর পিঁপড়ে সমেত ওয়েট করছিস। তাহলে 500 কেজির কতটা বেশি হবে? খুব কি চেঞ্জ হবে? তুই নিয়ারলি কি বলবি? 500 কেজি, তাই না? ঠিক এটা বলার তোকে এতক্ষণ ধরে যা বললাম, সেটা এইটুকু বোঝানোর জন্য যে একটা অ্যাটমের মাস সেটা নিয়ারলি কার সঙ্গে সমান? তার নিউক্লিয়নের মাসের সঙ্গে। কাসের সঙ্গে? না, নিউক্লিয়নস মাস। ক্লিয়ার? ক্লিয়ার? তো অ্যাটমিক মাসে ইলেকট্রনের সেরকম কোনো প্রভাব থাকে না। কেন থাকে না? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? অনলাইনে যারা আছে তারা? হ্যাঁ স্যার। স্যার, প্রোটনের মাসের জায়গাটা থেকে আরেকবার একটু বলবেন? আচ্ছা, প্রোটনের মাসের জায়গাটা আমি কি বলেছি? একটা প্রোটনের যে মাস হয় সেটা একটা ইলেকট্রনের মাসের 1837 গুণ। মানে একটা প্রোটনের মাস তুই সাপোজ ধর 1837 গ্রাম, তাহলে ইলেকট্রনের কত হবে? তার 1 বাই
মানে 1 হবে, তাই না? 1 হবে না, হ্যাঁ এটাই আর কি। হ্যাঁ হ্যাঁ তার মানে কতটা কম সেইটা বোঝানোর জন্য তোকে বলেছি। ক্লিয়ার হয়ে গেল? এইবার দেখো রিলেটিভ মাসের যে আমাদের সূত্রটা বলেছে, কি বলেছে না, আচ্ছা ঠিক আছে আমি লিখেই করাচ্ছি তোদের। আচ্ছা ডেফিনেশনটা তোদের নেই। আচ্ছা চল আমরা অ্যাটমিক মাস দেখব। দেখ আমি তোদেরকে আর ফর্মুলা মানে ডেফিনেশন লেখাচ্ছি না, ঠিক আছে? আমরা কি করব, যে কোনো অ্যাটমিক মাস, দেখ আমরা যখন বাজারে আলু কিনতে যাই কার সাপেক্ষে করি, বাটখারা আছে, তাই না? আগে দেখবি সেই 1 কেজি 2 কেজি 500 200 থাকতো না, তার সাপেক্ষে কতটা। তাহলে অ্যাটম পরিমাপের জন্য তো আর বাটখারা আবিষ্কার হয়নি, কিন্তু ওজন, যে কোনো কিছু ওজন তোকে একটা স্ট্যান্ডার্ডাইজ তো নিতে হবে যে এর স্ট্যান্ডার্ডে কত, সেইটা কি নেওয়া হয়েছে, যে কোনো অ্যাটমের যখন রিলেটিভ মাস ক্যালকুলেট করবে সেটা নিয়ে নেওয়া হয়েছে কার্বনের C12 আইসোটোপ। আইসোটোপ কি তোরা জানিস, ঠিক আছে? কি হয়, যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা। ক্লিয়ার না? কি বলা হয়েছে, রিলেটিভ যে অ্যাটমিক মাস কি, এটা কিন্তু লিখবি তোরা, এখানেই তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। নাহলে কি বলতো আবার এটা তোকে দেখতে হবে, তাই না? সময় নষ্ট। তাহলে রিলেটিভ অ্যাটমিক মাস কি হবে, রিলেটিভ অ্যাটমিক মাস হবে, তুই কারো একটা ক্যালকুলেট করতে যাচ্ছিস তাহলে সেটা কি হবে না, মাস অফ দা অ্যাটম, তাই তো? ধরে নে ওই অ্যাটমের মাস, সেটা কার সাপেক্ষে না, কার্বনের C12 আইসোটোপ। কি কার্বনের মানে মাস অফ 1 অ্যাটম অফ কার্বন C12। ক্লিয়ার? তার সঙ্গে নয় কিন্তু, এটার 1/12 অংশের। কার সঙ্গে? এই যে মাস অফ 1 অ্যাটম অফ C12 আইসোটোপ, তার 1/12 থেকে কতটা ভারী তাকেই আমরা বলবো রিলেটিভ মাস। যেটা তোরা এতদিন বহুতবার এর ডেফিনেশনটা তোরা শিখেছিস, 10এও পড়েছিস, 9এও পড়েছিস, যারা 11 12-এ পড়েছিস তারা তো ফিজিক্স কেমিস্ট্রি দুটোতেই পড়েছিস, তাই না? তাহলে এখানে আমরা কি লিখবো, 1/12। ক্লিয়ার? এটাই তো রিলেটিভ মাসের ডেফিনেশন। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই, নেক্সটে যাই। স্যার এটা আরেকবার একটু বলুন। রিলেটিভ মানে এই যে তোকে বললাম, তুই যখন আলু কিনতে যাস দোকানে কিভাবে কিনিস, আমাকে 5 কিলো আলু দাও, তুইও শোন যে বলছিলি, তুই একই উত্তর পেয়ে যাবি। তাহলে 5 কিলো আলু আমরা কি করি, যে 1 কিলো একটা বানানো আছে, তোকে 1 কিলোর 5 গুণ দিয়ে দিল। তাহলে অ্যাটমের ক্ষেত্রেও তো এরকম একটা বাটখারা বানাতে হবে, সেই বাটখারাটাই হলো কার্বনের C12 আইসোটোপের 1/12 পার্ট। ক্লিয়ার? দেখ তুই যদি ওজন করিস, ধর তুই কত কিলো আলু লাগবে তোর, 5 কেজি, ঠিক আছে? তাহলে দোকানদার তোকে কি দিবে বল, 5 × 1 কেজি যেটা স্ট্যান্ডার্ড বানিয়েছে। তাহলে তুই বলতে পারিস 5 = কি হবে বল, 5 কেজি বাই 1 কেজি। তাহলে কি এইটা তো রিলেটিভ ভ্যালু, যার কোনো ইউনিট থাকবে না। আর এটা কি, তুই অ্যাকচুয়াল যেটা অ্যাটমের কার সাপেক্ষে করছিস বাই করে দিচ্ছিস। দেখ এই জন্য যখন রিলেটিভ অ্যাটমিক মাস আসবে তার কোনো ইউনিট থাকবে না। ক্লিয়ার? বুঝতে পারলি অনলাইনে যে ছিলি? হ্যাঁ স্যার। তোমার নাম কি? এটা মুছে দিচ্ছি কারণ এটা আমাদের সুমন সরকার। ভেরি গুড। কোথা থেকে বাবা তুমি? স্যার সুভাষগ্রাম। সুভাষ গ্রাম। ও তোমার একজন বন্ধু এসছে এখানে, তোমার বন্ধু নাও, চেনো ওকে? কি নাম বললে আরেকবার? সুশোভন মনে হয়। ঠিক আছে সুশোভন, বুঝতে পারছো? যখনই অসুবিধা হবে দেখো, আমাদের একটু সিস্টেমেটিক আরো ভালো করলে হতো, যাতে আমরা তোমাদের ছবিগুলো দেখতে পাই। মাঝে মাঝে এসো তো, সেইটা আস্তে আস্তে হবে, নতুন তো শুরু হয়েছে তো। আপাতত পড়াটা ভালো হোক, ঠিক আছে? পরে এক্সট্রা অর্ডিনারি করা যাবে যা খুশি। ঠিক আছে চলো, আর সময় নষ্ট করছি না। তাহলে মাস অফ দা কি বলেছি, অ্যাটম, 1 অ্যাটম। এইবার একটু আগেই আগের পিপিটিটাই তোমাদের বললাম যে অ্যাটমের মাস মানে কার মাস, নিউক্লিয়ারের মাস। নিউক্লিয়ার। ভেরি গুড ভেরি গুড।
তাহলে এখানে আমরা কি লিখবো, সরাসরি চলে যাও, দেখো তাহলে এখানে লেখো তোমরা, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, আমরা লিখতে পারি মাস অফ টোটাল নিউক্লিয়ন্স, হ্যাঁ কি না, বল বল, ক্লিয়ার। নিচে কি হবে, নিচে হবে 1/12 ইন্টু মাস অফ, বল, নিউক্লিয়ন্স অফ, মানে মাস অফ নিউক্লিয়ন্স অফ, বল, C12, ক্লিয়ার, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এইবার দেখ, তাহলে নিউক্লিয়নের মাস তুই কি করে পাবি, বল, নিউক্লিয়নের মাসটা তুই, মাস অফ টোটালটা কি করে পাবি, কি একটু বুদ্ধি করে বল। প্রোটন প্লাস নিউট্রন, ঠিক আছে বলেছিস। দেখ এটাকে আমি লিখতে পারি নাম্বার অফ নিউক্লিয়ন্সটাকে আমি NU লিখছি, ঠিক আছে, ইন্টু মাস অফ ওয়ান নিউক্লিয়ন্স, ও নিউক্লিয়নটা এনটা বড় লিখেছে, 1 নিউক্লিয়ন্স, ক্লিয়ার, ক্লিয়ার। তাহলে নিচেও লিখতে পারি, নিচে কি লিখবি বল, 1/12 ইন্টু নাম্বার অফ নিউক্লিয়ন্স, তাই না, নাম্বার অফ NU, যেটা NUটা কার, অফ C12, ক্লিয়ার, ইন্টু কি, ইন্টু মাস অফ ওয়ান নিউক্লিয়ার, মাস অফ ওয়ান নিউক্লিয়ন্স, ক্লিয়ার। এবার দেখ ছোট বাচ্চার কাটাকাটি কোনটা যাবে বল, দেখ, আচ্ছা আরেকটা লাইন আমি করি, ঠিক আছে, দেখ এইটুকু তো কাটাই যায়, একটা নিউক্লিয়নের মাস দু জায়গায় সমান, ক্লিয়ার না, ক্লিয়ার না। তাহলে নেক্সট লাইন দেখ, নেক্সট লাইন আমরা যদি আবার লিখি, তাহলে এখান থেকে কি পাবো, নাম্বার অফ নিউক্লিয়ন্সটা ছেড়ে দে, ঠিক আছে, ধরে নে এটাকে আমি জেড লিখলাম, কি লিখলাম, জেড, তাহলে এটা কি হয়ে যাবে, জেড, তাই তো। নিচেরটা কি হবে, নিচেরটা 1/12। আচ্ছা তোরা বলতো কার্বনের নিউক্লিয়ন সংখ্যা কত, C12, মানে বাস নাম্বার তো 12ই হবে রে, তাহলে কত হবে, ইন্টু 12, ক্লিয়ার। দেখ তাহলে অ্যাটলিস্ট কি বেরোলো শেষে, জেডই বেরোলো। তার মানে যে কোনো অ্যাটমের রিলেটিভ মাস কি হবে, তার নিউক্লিয়ন্স নাম্বারের সঙ্গে সমান। এবার একে একটা ইউনিটে দিতে হবে, সেই ইউনিটটাকে আমরা বলবো ইউ, ক্লিয়ার। ইজি না, ইজি নয়, ইজি, বুঝতে অসুবিধা। এবার তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। দেখো প্রথমেই তোমরা বলো হাইড্রোজেন, কি হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের নিউক্লিয়াস নাম্বার কত, জেড সমান 1, তাহলে এর মাস কত হবে 1 ইউ। আচ্ছা তোরা বল, আমরা যখন তোদেরকে জিজ্ঞেস করতাম হাইড্রোজেনের একটা অ্যাটমের মাস কত, কেউ একজন বল, আগে বলতিস না তোরা 1 গ্রাম, বলতিস না। আচ্ছা ভাব, একটা হাইড্রোজেন পরমাণুর ভর যদি 1 গ্রাম হয়, তাহলে পৃথিবীর ওজনটা আরো কতটা হওয়ার, যাকে তুই দেখতে পাচ্ছিস না, তুই 1 গ্রাম মানে বুঝতে পারছিস, তাকে তুই দেখতেই পাচ্ছিস না, সেটা কি 1 গ্রাম হওয়া সম্ভব? কিন্তু এটা আমি ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমি একটা কেভিতে পড়াই, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল, তো ওখানে পড়াই, বা আমি বিগত প্রায় বিএসসি থেকেই পড়াচ্ছি, ঠিক আছে, বিএসসি, এমএসসি, তারপরে বিএড, তারপরে বিএডের পর আরও 1-2 বছর কেটে গেছে, 1 বছর কেটেছে। তো এই 5 বছরের এক্সপিরিয়েন্স যাকেই প্রথমে পড়াই, সবাই বলে স্যার হাইড্রোজেনের একটা অ্যাটমের ভর 1 গ্রাম, না ভেবেই বলে। এবার তুই বল, একটা অ্যাটমের ভর 1 গ্রাম হলে, এটা কখন একটা অ্যাটমকে তুই দেখতে পাস, তাহলে সম্ভব 1 গ্রাম হওয়া? কখনোই সম্ভব না।
তাহলে একটা অ্যাটমের মাস তোকে যদি বলতে হয় তুই কি বলবি 1 ইউ, কি বলবি 1 ইউ, নট 1 গ্রাম। গ্রামে কি করে করব সেটা আমি একটু পরে বলছি। তাহলে একটা সোডিয়াম করো এবার, এনে বলো জেড কত, 11 হচ্ছে প্রোটন, প্রোটন প্লাস নিউক্লিয়নস প্লাস এটা হয় 12, উত্তর হবে 30 কত 23। তাহলে কত হবে 23 ইউ। এইভাবে আমরা বের করতে পারবো। এইবার এই ইউর সাথে ইউকে বলা হয়, ইউকে আরেকটা নাম দেওয়া হয় এমইউ, গ্রাম অ্যাটমিক ইউনিট। কি বলা হয়, গ্রাম অ্যাটমিক ইউনিট বা ইউ। তার সঙ্গে একটা রিলেশন আছে আমাদের, এইটা একদম ছক করে লিখে নে। ঠিক আছে, লিখি। ও সরি, একদম রেড। 1 এমইউ বা এমইউটাই কি 1 ইউ, ঠিক আছে, ইকুয়াল টু কি হয় 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ক্লিয়ার? তাহলে একটা হাইড্রোজেন অ্যাটমের মাস কত 1 ইন্টু এইটা, ঠিক আছে। একটা সোডিয়ামের ভর কত 23 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻24। ক্লিয়ার? তাহলে একটা হাইড্রোজেনের অ্যাটমের মাস 1 কখনোই হতে পারে না, মানে 1 তো হতে পারে, 1 ইউ হবে কিন্তু 1 গ্রাম কখনো হবে না। ক্লিয়ার? ইউ এম ইউ যা খুশি, কিন্তু ইউটা লেখা সোজা, তাই না? ইউ একটা ওয়ার্ড লিখে দিলি। আচ্ছা, এবার হচ্ছে একটা কথা। কি কথা? এই যে তোদেরকে আমি বললাম যে খুবই ভালো কথা একটা, দেখ আমার পিপিটি কিন্তু থাকবে, পিপিটিটা জাস্ট দু একটা জিনিস তোদের বলার জন্য, ঠিক আছে। মেনলি কিন্তু যা পড়াবো এমনি লেখাই থাকবে, সেটাই আরো বেটার, ঠিক আছে। এবার যেইগুলো তোদের মেমোরাইজ করার জিনিস দেখবি পেপারটিতে থাকবে, ঠিক আছে। তাহলে এইবার হ্যাঁ, কোথায় ছিলাম? আচ্ছা, এখান থেকে তোদেরকে ধর বলা হলো একটা ধর কোশ্চেন, এবার আমাদের তো কোশ্চেন করতে হবে, তাই না? পড়ে তো লাভ নেই, আমাদের কোশ্চেন সলভ করতে হবে। তোমাকে ধরো বলে দিল কি না, তোমাকে ধরো বললো কোশ্চেন নম্বর 1, কি বললো না 2 গ্রাম হাইড্রোজেন, কি 2 গ্রাম হাইড্রোজেন, তাতে পরমাণুর সংখ্যা কত, ঠিক আছে। হাউ মেনি নাম্বারস অফ hydrogen atoms are present in 2 grams of hydrogen? Clear? 2 grams of hydrogen আমি অ্যাটমই দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা আমি fill in the blanks আকারে দিয়ে দিচ্ছি। contains dash number of atoms. Clear? কি করে বের করবি? ছোটবেলায় যেরকম বাচ্চাদের 4-এর অঙ্ক সেরকম ভাগ, কি হয়ে যাবে বলো? তাহলে এটা আমরা যদি করি নাম্বার অফ অ্যাটম, তাহলে কি করে বেরোবে? এক সেকেন্ড, তাহলে নাম্বার অফ অ্যাটম বেরোবে। তাহলে ওয়েটটা কত আছে? টোটাল ওয়েট 2 গ্রাম, আর একটা হাইড্রোজেনের অ্যাটমের মাস কত 1 ইউ। কিন্তু গ্রামকে তো আমরা ইউ দিয়ে ভাগ করতে পারি না, গরু আর ছাগলের ভাগ করতে পারি কখনো? যদি তোকে কেউ জিজ্ঞেস করে যে 2টো ছাগল আর 3টে গরু আছে, বলতো তোর কাছে কতগুলো ছাগল আছে, মোট কতগুলো ছাগল আছে, যোগ হবে কি কখনো? তাহলে কি বলবে না আমাদের, তোকে যদি আবার এই প্রশ্নটা করে যে আচ্ছা 3টে ছাগল 2টো গরু আছে, তাহলে মোট কতগুলো প্রাণী আছে, তাহলে তুই যোগ করে দিতে পারবি। কেন? কারণ ও দুটোকে তুই একই ইউনিটে কনভার্ট করছিস, তাই না? তাই প্রথম তোর কাজ হবে যখন ডিফারেন্ট ইউনিটে থাকবে তাদের ইউনিটটাকে একই ইউনিটে নিয়ে আসা। তাহলে এটাকে তুই কি করতে হবে বলো? 2/1.66 মুখস্থ করে না, একদম এখানেই যেন একদম মাথায় চলে আসে। দেখ দুটোই গ্রামে আছে, যদি কেজি থাকতো এটাকে কেজিতে করতিস, যা ভ্যালু আসবে তাই। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? নেই? ঠিক আছে, পরেরটাতে যাই। তাহলে তোদের আমি একটা কথা বললাম,
যে হ্যাঁ, এবার এই কনসেপ্টটা পড়ার জন্য একটা নতুন জিনিস, এই যেটা এর পরের পিপিটিতে থাকবে। ধর আমি তোদেরকে কি বললাম, যে কোনো অ্যাটমের তার অ্যাটমের মাস কার সঙ্গে সমান, নিউক্লিয়নের সংখ্যার সঙ্গে ইন্টু ইউ। গ্রামে করতে গেলে 1.66 ইন্টু 10⁻⁻24। ক্লিয়ার? এইবার আমি কি বললাম, যে আমি ধর তোকে আমি জিজ্ঞেস করছি বলতো ক্লোরিনের কত, দেখতে পাবি, তোরা তো জানিস না, তোদেরকে জিজ্ঞেস করাটাও আমার ঠিক নয়। ঠিক আছে, ধর আমি তোকে কি দিলাম, ক্লোরিন কত, ক্লোরিন মানে Cl 17 তার প্রোটন সংখ্যা, কিন্তু তার যে এটা বেরোবে কিটা, অ্যাটমিক মাস যেটা, সেটা বেরোবে 35.5 ইউ। বলবি স্যার আপনি মাথা খারাপ হয়েছে আপনার, একটু আগেই বললেন নিউক্লিয়ন সংখ্যা সমান, তাহলে কি ওখানে অর্ধেকটা প্রোটন আছে, ঠিক কি না? অর্ধেকটা নিউট্রন আছে, হ্যাঁ, তাহলে হাফ কি পয়েন্টে কি করে এলো? স্যার আপনি কি যে পড়াচ্ছেন, এরকম মনে হচ্ছে না? মনেটা স্বাভাবিক তাই না? এক্ষুনি তোকে প্রুভ করে দেখালাম, যে কি প্রুভ করে দেখালাম, প্রোটনের মানে যে কোনো অ্যাটমের মাস কার সঙ্গে সমান, তার নিউক্লিয়ন সংখ্যা। ঠিক আছে স্যার, আপনি বলছেন আবার 35.5, নিউক্লিয়ন সংখ্যা কখনো 35.5 হতে পারে? ঠিক আছে, অ্যাটমই অর্ধেক হয় না, আপনি আবার ইলেকট্রন নিউট্রন প্রোটনকে অর্ধেক করে দিচ্ছেন। কিন্তু অবিভাজ্য কণা ওগুলোকে তো আগে কেউ ভাঙতে পারে না, তাহলে পয়েন্টটা কেন এলো বলতে পারবি তোরা কেউ? ঠিক আছে, আমি এতটা যেটা পড়িয়েছি ভুল নয়, এবার তার মানে আমাদের একটা নতুন কনসেপ্ট শিখতে হবে। কি শিখতে হবে না, এই যে ক্লোরিন, সে কি আছে, আইসোটোপ দেখায়। কি দেখায়? আইসোটোপ দেখায়। এই যে আইসোটোপ দেখায়, তার কটা আইসোটোপ? দুটো আইসোটোপ। কিরকম না, একটা ক্লোরিন হলো Cl কত, Cl হচ্ছে তোর 1735, এই একটা আইসোটোপ দেখায়। আরেকটা আইসোটোপ দেখায়, যা, আরেকটা আইসোটোপ দেখায়, কি বলছিস? হ্যাঁ, ভেরি গুড, 1737। এটা এইদিকেও লিখতে পারিস, এইভাবেও লিখতে পারিস, কিন্তু এই সংখ্যাটা কখনো এই দিকে লিখতে পারিস না। এটা দেখানোর জন্য আমি দুরকম করে আঁকলাম, দুটোই ঠিক, কিন্তু এখানে তুই কখনো কিছু লিখতে পারবি না। ক্লিয়ার? দেখ, এইবার এরা যে পৃথিবীতে এক্সিস্ট করে, এইটা পৃথিবীতে দেখা গেছে 75%, কি দেখা গেছে, আর এইটা দেখা গেছে 25%। তাই এইগুলোর ক্ষেত্রে, আইসোটোপের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এদের এভারেজ অ্যাটমিক মাস বের করতে হবে। কি বের করতে হবে? ঠিক আছে, কি বের করবো তাহলে? আমি নতুন শিখলাম এভারেজ অ্যাটমিক মাস। ক্লিয়ার? এভারেজ অ্যাটমিক মাস কি বের করব? এভারেজ অ্যাটমিক মাস। তাহলে এইটা আমরা কিভাবে বের করব, এই সূত্রটা কিন্তু তোমাদের দেখে রাখতে হবে। ধর একটা আইসোমার x% দেখা যায়, কি দেখা যায়, x%, তার মলিকুলার মাস ধরে নে m1, কি, বা অ্যাটমিক মাস ধরে নে m1। আরেকটা আইসোমার দেখা যায় y%, তার মাস ধর m2, তার মাস কি, y2। ঠিক আছে, ক্লিয়ার? নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। এইবার তাহলে এভারেজ কি বের করব, এই সূত্রটা মনে রাখবি, x ইন্টু m1 প্লাস, দেখ এইটা তাহলে এর জন্য মাস কত এফেক্ট করছে, x প্লাস m1, এটা কত আছে y ইন্টু, জাস্ট গড় যেরকম বের করে সেরকম, বাই নিচে কি হবে, টোটাল অ্যামাউন্ট কত, x প্লাস y। এইটাও একটা সূত্র মনে করতে হবে। তোকে দুটো বলে দেবে, x বলে দেবে, তোকে ওয়াইটা বের করতে হবে, এরকম অনেক রকম প্রশ্ন থাকে। এভারেজ বলা থাকবে, তাহলে ওয়াইটা কত পার্সেন্ট থাকবে, বা দুটোই এরকম 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 যেরকম ডাটা দিয়েছে এরকম দিয়ে দিল, তোকে বলবে তাহলে এভারেজ অ্যাটমিক মাস কত হবে। পারবি? দেখ আমি করে দেখাচ্ছি তোকে, চাপ নিস না।
স্যার এক- বলছি এটা নিয়ে সব আইসোটোপের ক্ষেত্রেই হবে? একদম। কিন্তু এটার ক্ষেত্রে কি বলতো, এই 25-75 অনেকটা, অন্যগুলো কোনো একটা আইসোটোপ ধর 1% থাকে, তাই জন্য ওইটা নেগলিজেবল হয়, বুঝতে পারলি তো, মাত্র 0.1%। এইটা একটা বড় গ্যাপ বলে এর ক্ষেত্রে এভারেজটা আসে। ক্লিয়ার? বাহ, হ্যাঁ তাহলে আমরা একটু প্রিভিউ করি, এটা দেখ তাহলে। এটার ক্লোরিনের ক্ষেত্রে আমাদের কি হবে? ক্লোরিনের ক্ষেত্রে আমরা তাহলে বলতে পারি, আচ্ছা একটু অন্য কালার নিয়ে দেখি। তাহলে কি দেখছি আমরা? ক্লোরিন, তাহলে এভারেজ মাস কি হবে বলো? একটা কি আছে 75%, তাহলে 75 ইন্টু তার মলিকুলার মাস কত 35, প্লাস কি হবে, এটা একটা চলে গেল, আরেকটা আইসোমার কি আছে 37, যেটা কত পার্সেন্ট আছে 25%, বাই কত টোটাল দেখ 75 প্লাস 25, এটা তো কত কে এক্সিস্ট করছে সেই পরিমাণটা, তাই না? এটা করে দেখবি, এইটার ভ্যালু হবে 35.5, তাই জন্য এটাকে লেখা হয় 35.5 ইউ। হয়ে গেল? বলো। স্যার এটা আরেকবার রিপিট করবেন, আমি ঠিক বুঝলাম না। আচ্ছা কতটা তুই বুঝিস নি? স্যার এই যে 75 ইন্টু 35 যে প্লাস, এই দেখ এখানে কি বললাম, দেখ এই যে আমাদের যে পুরো মলিকুলার মাস, ধর আমি 100টা অ্যাটম নিয়েছি, কটা 100টা অ্যাটম নিয়েছি, ঠিক আছে, 100টার মধ্যে হ্যাঁ। 75টা ধর দেখাচ্ছে 35টা, তাহলে তার জন্য কত মাস পাবো 75 ইন্টু 35, বাকি 25টা কি দেখাচ্ছে 37, তার জন্য কত হবে 37 ইন্টু ও। 25, তাহলে টোটাল কত 100। ক্লিয়ার? অনেক সময় এই 100তে না দিয়ে বলে দেয় 0.1 ফ্র্যাকশন, তখন তুই এখানে কি করবি 0.75 0.25 নিচে হয়ে যাবে 1, একই ব্যাপার, ঠিক আছে? কি রে তুই নিচের দিকে দেখছিস, বুঝছিস হ্যাঁ, তো? স্যার। ক্যালকুলেশন একই ওটাই হয়েছে না? ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? দেখো বিশ্বাস করছে না, একদম ঠিক, স্বামীজি বলেছে না নিজের চোখে না দেখে বিশ্বাস করবে না, ঠিক আছে? ক্লিয়ার? তো কেউ শিল্পপীঠে নেই না? শিল্পপীঠের কেউ আসেনি না এখানে? শিল্পপীঠ আছে না সামনেই কলেজ, ট্রেন থেকে দেখা যায় দেখবি শিল্পপীঠ, খুব ভালো জায়গা। দেখ এই ক্যালকুলেশনটাই তোমাদের আমি করিয়েছি, এইখানে আছে, ঠিক আছে? এই দেখ এটা একটু অন্যভাবে লেখা আছে পিপিটিটা, দেখ এই পার্সেন্টেজ অ্যাবান্ডন্স ইন্টু এনটা তার বাই 100, মানে নিচে যদি একবারে তুই কমন নিয়ে করিস নিচে 100ই আসবে, ঠিক আছে? দেখ কার্বনের ক্ষেত্রে কে জিজ্ঞেস করেছিলি, কেউ তো বলেছিলেন না স্যার অন্য আইসোটোপের ক্ষেত্রে কি হবে? দেখ কার্বনের করে দিয়েছে, এটা থাকে কত 98, এটা কত 1.8, আর একটা এইটা, দেখ পুরোটা তোকে বের করে দিচ্ছি, একই সূত্র, ঠিক আছে? আমি সূত্রটা একভাবে দেখালাম, এখানে ভেঙে ভেঙে করা আছে। কেন ধরা হয়? দেখ এভারেজটা যদি যেই করে দেখছিস তার ভ্যালুটা এরকম, ওই জন্য 12 ধরা হয়। আর সেইটা কি দুটো খুব ভালো অ্যামাউন্টেই থাকে, তাই জন্য এটা। ক্লিয়ার? কোনো অসুবিধা? আচ্ছা এইবার হচ্ছে মলিকিউলার মাস। মলিকিউলার মাস কত বল? মলিকিউলার মাস মানে হচ্ছে মলিকিউলের যা মাস হবে। মলিকিউল কি দিয়ে তৈরি? অ্যাটম। তাহলে অ্যাটমের মাস জানি, তাহলে কটা অ্যাটম দিয়ে তৈরি সেভাবে গুণ করে দিবি। দেখ সেগুলো আমি আর করাচ্ছি না, এগুলো একটু শর্ট করে বলছি, যেটা বোঝার আর দরকার নেই। তাহলে কি ইট ইজ দ্য সাম অফ দ্য অ্যাটমিক মাসেস অফ দ্য এলিমেন্ট প্রেজেন্ট ইন দ্য মলিকিউল। তাহলে তুই ধর CH4, CH4 এ কি আছে? কার্বন কটা বল? কার্বন আছে তোর একটা, তাই তো? আর হাইড্রোজেন কটা? চারটে। দেখ 1 ইন্টু m অফ কার্বন, 4 ইন্টু m অফ হাইড্রোজেন। দেখ তাহলে গুণ করে দে তুই, জাস্ট যা বেরোচ্ছে তা। তুই 12ই করবি, 12.1 তোকে করতে হবে না, ঠিক আছে? নেক্সট আরেকটা করিয়েছি ওয়াটার। তাহলে তোকে যদি বলে গ্রামে কত, এর সাথে কত গুণ করবি? তাহলে একটা ওয়াটারের মাস কত পেয়ে যাবি। ক্লিয়ার? এটা তোর আগে থেকে জানতিস না, এখন একদম ক্লিয়ার হয়ে গেছে, পুরো ক্লিয়ার হয়েছে তো, জলের মতো।
নেক্সট। হ্যাঁ স্যার। একদম, তাহলে তোরা এইটা একটু বের করে ফেল। এই মলিকিউলটার নাম কি জানিস? গ্লুকোজ। কিন্তু শুধু গ্লুকোজ নয়, আরো একটা কম্পাউন্ড আছে যার ফর্মুলা C6H12O6। জানিস তোরা? বল, মনে পড়ছে? ওর মনে পড়ছে, এফ দিয়ে কিছু একটা নাম। ফ্রুক্টোজ। ভেরি গুড। কি? ফ্রুক্টোজ। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে একই কম্পাউন্ড, একই মলিকুলার ফর্মুলা, এদের কি বলা হয় বলতো? কিন্তু স্ট্রাকচার আলাদা, এদেরকে বলা হয় আইসোমার। পড়বো আমরা, তবু তোরা কতটা জানিস সেটা আমি একটু জেনে নিচ্ছি। করে ফেলো এটা। আচ্ছা, আমিও করি, কেন বসবো, তোরা বসে বসে করছিস। তাহলে কি আছে আমাদের? কত? 180। ভেরি গুড। মনে মনে করে নিলে না মনে ছিল? ভেরি গুড। তাহলে কার্বন কতগুলো আছে রে? 6টা। 6 দিয়ে গুণ কর, প্লাস কি আছে? হাইড্রোজেন কতগুলো আছে? 12টা, প্লাস অক্সিজেন কতগুলো আছে? 6টা। তাহলে দেখ 12 গুণিতক 6 মানে এটা হয়ে গেল 72। 1 গুণিতক 12 মানে কত? 12 প্লাস কত? অক্সিজেনের কত? 16 গুণিতক 6, 16 6 96। তাই তো? করলে দেখবি হবে 180। আচ্ছা, আমি এখানে কি ভুল লিখেছি বলতো? একটা ভুল করেছি। ভেরি গুড। কি হবে? ইউ হবে। স্যার আপনি সাতকাণ্ড এত কিছু পড়িয়ে এখন জি লিখেছেন, কি হবে এটা? ইউ। আচ্ছা, জিতে করতে গেলে কত হবে? -23। ক্লিয়ার? নেক্সট। এইবার আসি ফর্মুলা মাস। কি মাস? ফর্মুলা মাস। দেখ, এটা তোকে জাস্ট পড়ানোর জন্য পড়ানো। অ্যাকচুয়ালি তুই যদি এটা নাও জানিস তোর কোনো সমস্যা হবে না, কিন্তু আমি চাই তোদের একটা ক্ল্যারিটি আসুক। ঠিক আছে? তোরা কেমিস্ট্রিটা শুধু জিলেটের জন্য পড়ছিস তা না, তোদের মধ্যে ভেতর থেকে যারা তোরা মানে অচেনা কিছু পড়লেও তারা যারা করতে পারি। ধর অ্যাটমিক মাস আমি তোকে পড়িয়ে এসেছি, পরীক্ষায় দিচ্ছে ফর্মুলা মাস। যা স্যার এত টাকা নিল কিন্তু এটা তো শেখালো না। ঠিক আছে, স্বাভাবিক মনে হবে, ব্যাপারটা কিন্তু একই। দেখ, এই যে যারা আয়নিক কম্পাউন্ড হয়, তোরা একটু পড়েছিস, যেমন সল্ট। আয়নিক কম্পাউন্ড কারা? এখন এখনকার মতো বলে দিই, যাদের নামে মাঝে দেখবি আম থাকে। কি থাকে? আম। আম খেয়েছিস এই গরমে? তো আম মানে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এই যেখানে দেখবি আম আছে ভাববি সেটা তড়িৎযোজী। কি যোজী? তড়িৎযোজী। সেই যে তড়িৎযোজী মৌলগুলো তারা একটা মলিকিউল ফর্মে কখনোই থাকে না। তারা কিভাবে থাকে? অনেকগুলো মলিকিউল এক জায়গায় মিলে একটা ফর্ম করে। এই দেখ সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারটা দেখা আছে। এদের জন্য আমরা ওই জন্য মলিকিউলার মাস কথাটা ইউজ করি না, এর জন্য আমরা করি ফর্মুলা মাস। ওর যেটাই ফর্মুলা সেটাই। অ্যাটমিক মাসের ক্ষেত্রে আমরা তো ওটাই করেছি। ঠিক আছে, জাস্ট টার্মটা এর ক্ষেত্রে আলাদা হয়। ঠিক আছে, দেখ সোডিয়াম ক্লোরাইড, বাকি তুই যা ফর্মুলা আছে সেটাই বসাবি। কেন এইটা করে? যেমন দেখবি কপার সালফেট কি CuSO4, কিন্তু তার এটা এইভাবে থাকে না। কি থাকে? এর সাথে 5 অণু জল থাকে। তোকে যখন এটা বলবে তোকে তখন এইভাবেই করতে, 5 অণু জলটাও তোকে নিতে হবে। এই জন্য বলছে ফর্মুলা মাস। বুঝতে পারলি? তোকে তাহলে করার সময় কি করতে হবে? সিউর জন্য একটা নিবি, এস এর জন্য একটা নিবি, 4 ইন্টু অক্সিজেন নিবি, প্লাস 5 ইন্টু হাইড্রোজেনের জন্য হাইড্রোজেন 2 প্লাস অক্সিজেন, যা হবে সেটাই। ক্লিয়ার? তো এইগুলোর জন্য আমরা কি ইউজ করব? ফর্মুলা মাস। ক্লিয়ার? চাপ হয়ে যাচ্ছে? হয়নি তো? দেখো, এইবার আমাদের আজকের চ্যাপ্টার মোল কনসেপ্ট। কি হেডিং দিয়েছিলাম না? মোল কনসেপ্ট। দেখ, আচ্ছা অ্যাটমিক মাসটা যেমন তোরা এত ভালো করে বুঝেছিস না, মোল কনসেপ্ট আমি ভেবেছিলাম অন্যভাবে একটা পড়াবো, কিন্তু ওই অ্যাটমিক থেকেই নিয়ে আসি, তাহলে ব্যাপারটা তোদের জন্য সহজ হবে। মোল কি বলছে? ধর কার্বন, কার্বনের কোন আইসোটোপ আমরা নিই সবসময়? C12। ভেরি গুড। তাহলে কার্বনের যে C12 আইসোটোপ আছে তার 12 গ্রাম। কি? তার 12 গ্রাম। সেই 12 গ্রামে যেই সংখ্যাটা থাকবে তাকেই আমরা বলবো তার কি বলবো বলো? সেই যে একটা সংখ্যা বেরোবে 12 গ্রামে কতগুলো মলিকিউল আছে, বা এখানে তো মলিকিউল না, অ্যাটম।
তাকেই আমরা বলবো মোল। তাহলে 12 গ্রাম আমরা একটু আগেই বের করেছি 1 গ্রামে কতগুলো থাকে, হাইড্রোজেনের ক্ষেত্রে 2 গ্রামে করেছি না? তাহলে কার্বনের ক্ষেত্রেও তো আমরা করতে পারবো না? তাহলে কার্বনের একটা অ্যাটমের মাস কত বলো? তাহলে মাস অফ, দেখা যাচ্ছে রে, মাস অফ 1 কার্বন অ্যাটম কত হচ্ছে বল? 12 গ্রাম, তাই তো? ভেরি গুড, 12 ইউ। তাহলে আমাদের ওয়েট, ভেরি গুড সুশোভন, ভেরি গুড। বাকিরা ঘুমিয়ে গেলি নাকি রে? স্যার এমন ভাবে পড়াচ্ছেন ঘুম পেয়ে যাচ্ছে। কিরে বাকিরা একটু সাড়া দে। হ্যালো, হ্যাঁ স্যার এই দেখ ঘুমিয়ে গেছিল, সারাটাই আসছে না ঠিকঠাক। ওয়েট কত দেওয়া আছে? 12 গ্রাম। তাহলে নাম্বার অফ অ্যাটম কত বল? নাম্বার অফ অ্যাটম কত বল? ওয়েট গিভেন কত? 12 বাই একটার মাস কত স্যার? 12 ইউ। স্যার 12 কেটে দেবো না কেন স্যার? দুটো তো একই ইউনিটে নেই। তাহলে এটাকে আমরা কি বলবো? 12 গ্রাম বাই 12 গুণিতক 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24, যেইটার ভ্যালু আসবে, এক সেকেন্ড, 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এই সংখ্যাটাকেই বলা হবে 1 মোল। ক্লিয়ার? ধর এই তোর নাম কি? প্রিয়াঙ্কা। আমি বললাম 1 মোল 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক প্রিয়াঙ্কা, তার মানে 1 মোল প্রিয়াঙ্কা। ঠিক আছে? তো বললাম এই মোল এত সংখ্যক 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক সুশোভন, তার মানে 1 মোল সুশোভন। যাই হোক, অ্যাটম পরমাণিক ঘোড়ার ডিমে হলে বলবো 1 মোল ঘোড়ার ডিম। ক্লিয়ার? যেমন দেখ পরের পিপিটিতেই তোদের আছে। আচ্ছা, এবার এইটা কেন মোল এসছে সেটা একটু বলবো। দেখ, আমরা যদি ওই 1 গ্রামকে নিয়ে করিস না, তুই ধর এত ওয়াটার মলিকিউল, একটা ড্রপ যদি ওয়াটার মলিকিউল দেখিস, তার মধ্যে এই সংখ্যাটা আছে, মনে রাখা মানে পাগল হয়ে যাবে। তাই জন্য একটা সংখ্যার কালেকশন নিয়েছে, মানে একটা মোল যদি আমি ড্রপ নিই, তার আমরা ওয়েট পাবো। ওয়েট পেয়ে গেলাম, একটা মলিকিউলের ভর জানি 18 ইউ, জলের ক্ষেত্রে ভাগ করে দেখবি এই ভ্যালুটা পাবি। তাহলে এত বড় মলিকিউলের ফর্মুলা কি মনে রাখা সম্ভব? তাই জন্য ওই একটা মনে রেখে দিচ্ছি, সেটার সাপেক্ষেই আমরা করব মোলে। যেমন দেখ, মোল আর কিছুই নয়, আমরা যখন কলা কিনতে যাস কি বলি? 1 ডজন কলা দাও। ডজন মানে কি? 12টা। আজকে বিরাট কোহলি 100 করেছে, 100 তো বলি না, কি বলি? সেঞ্চুরি করেছে, মানে 100 রান করেছে। তাহলে এক রানটাকে আমরা কিসে ডোনেট করছি? সেঞ্চুরিতে। সেরকম মোলকে আমরা কি বলবো? এই সংখ্যাটাকে। আর তো কোনো অসুবিধা নেই। এই সংখ্যার সুশোভন মানে 1 মোল সুশোভন, এই সংখ্যার প্রিয়াঙ্কা, যেমন কি 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ঠিক আছে? এই এত পরিমাণ রাগ করেছে, তাহলে এত মোল রাগ। এই ওকে এত মোল ভালোবাসে, তাহলে এত মোল ভালোবাসে। একই ব্যাপার, যেই সংখ্যাটাকে আমরা কি বলবো? 1 মোল। ক্লিয়ার? 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 ক্লিয়ার রে? তাহলে স্যার 1 মোলের ভর কত হবে? মাথায় প্রশ্ন এসছে না? দেখো আমরা কি করি। আচ্ছা, এই সংজ্ঞাটা এখানে লেখা আছে, দেখেছিস? সংজ্ঞাটা এখানে লেখা আছে, তাই না? লেখা আছে না? আচ্ছা আচ্ছা, এই ভ্যালুটা কিন্তু না একটু ভুল আছে, এটা 1.66ই মনে রাখবে। আচ্ছা, এটাকে ক্লিয়ার করা যায় কেন? এটা আমি পুরোটা ডিলিট করে দিচ্ছি, এটা তোদের পিপিটিতে আমি দিচ্ছি না। আচ্ছা দাঁড়া, ক্রপ করা যাবে। জানিস তো আমি না এখনো এতটা ঠিকঠাক করতে পারিনি। আচ্ছা, ক্রপ 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 ক্রপটাই বেস্ট টেকনিক বাবা। আচ্ছা, আগে একটু প্রিভিউ করে ওপর তুলতে। ঠিক আছে, সিলেক্ট
সিলেক্টের পরে ক্রপ, ঠিক আছে, এটা তোদের দরকার নেই, এটা আমি যেটা শিখিয়েছি ওইটাই মনে রাখবে। 1.66 অ্যাকচুয়ালি পিপিটি গুলো না আমি আর বানাই না, ক্রোম থেকে নিয়ে নিই, পাওয়াই যায় যখন, আর কেন কষ্ট করবো, ঠিক আছে, এত এআই বেরিয়ে গেছে, আমি কেন কষ্ট করব। কিন্তু এআই আর মানুষের মধ্যে তো একটা পার্থক্য থাকবেই, তো কিছু তো ভুল করবেই, এগুলো আমাকে দেখ, এইটা আমি তোদেরকে বলেছিলাম ডেফিনেশনটা, ঠিক আছে। আমি পিপিটিটা আসার সময় যখন ট্রেনে আসছিলাম ডাউনলোড করলাম, আমি দেখিও নি কি কি আছে, মোলসঅফট লিখলাম, দেখলাম পিপিটি চলে এলো, বাস হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য দু একটা ভুল কারেকশন করা হয়নি, আমি পরের দিন চেষ্টা করব কারেকশন করার। তাহলে আমরা কি বের করব, 1 মোল কার্বনের ভর। প্রথমে আমরা কার্বনটাই করি, ক্লিয়ার? আচ্ছা কার্বন করবো না অন্য কিছু করব, তোরা বল, তোরা যে অ্যাটম বলবি সেটা করব। সবাই কার্বনই ভালো লাগে। আচ্ছা এসিটা ঠান্ডা হচ্ছে না কেন আজকে, তোদের ঠান্ডা লাগছে, এইখানে ঠান্ডা লাগছে না, আচ্ছা বাড়িয়ে দিচ্ছে, বল না, ফ্যান চালাতে না রেকর্ডটা খুব বাজে হবে, ঠিক আছে, তোরা বল, কষ্ট হলে বলবি তো, ঠিক আছে। এখানে আমাদের অতটা লাগছে না, তাই না? লাগছে, ও তাহলে আমার শরীরে কি হলো আজকে? আচ্ছা ঠিক আছে, চল, গল্প হলো অনেকক্ষণ, তোরা একদম মানে ফ্রিলি পড়াশুনো করবি, ঠিক আছে, এটাকে একদম চাপ বলে নিবি না। আমাদের যারা যে সমস্ত স্যাররা আছেন, আমি অনেক স্যারকে চিনি না, ফিজিক্সের স্যারকে চিনি আর ম্যাথ স্যারকে মোটামুটি চিনি, অতটা ভালো করে চিনি না, তো তাই আর কি। তোরা দেখবি আমাদের ইউটিউব চ্যানেলে দেখিস কেমিস্ট্রি কিন্তু অন্য একজন পড়াতেন, একজন ম্যাডাম পড়াতেন, ঠিক আছে। তো আমি বেশি দিন আসিনি, আমার এই আগে সিগমা ব্যাচটা থেকেই, তো মিডিল থেকেই পড়াচ্ছি, তোদের ব্যাচটার দায়িত্ব আমাকে দিয়েছেন, অন্য ব্যাচগুলো ম্যাডাম পড়াবেন, এই আর কি। তোর স্যার পছন্দ হয়েছে তোরে? নাহলে বল, নাহলে ম্যাডামকে বলবো ম্যাডামকে পড়াতে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলবে আমাকে নিয়ে মোটামুটি। এর একটু কনফিউশন আছে, মুখটা কেমন একটু বাঁকা হয়ে গেছে, চলবে তোরে? কটায় ঘুম থেকে উঠেছিস তুই? এখনো কমপ্লিট হয়নি পুরোটা, তাহলে আমি ঠিকই দেখেছি, একদম চল, ঠিক আছে, গিয়ে ঘুমোবি। তাহলে আমরা কি বের করব, 1 মোলের মাস, তাই তো? তাহলে কার মানে মাস অফ 1 মোল অফ কার্বনের C12 করলাম, ঠিক আছে। তাহলে মাসটা কত, দেখ সংখ্যাটা আগে লিখে নিই আমি, সংখ্যাটা কত, 6.022 ইন্টু 10⁻23, ক্লিয়ার? 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 এর সঙ্গে কত গুণ করব, একটা অ্যাটমের কত, 12 ইউ, জানি তো আমরা 12 ইউ। তাহলে দেখ এটাকে আমরা লিখতে পারি, তুই কি মাঝে ছিলি না রে, ইন্টু 12 ইন্টু ইউটাকে আমরা রাখবো 1.66 ইন্টু 10⁻24 মাইনাস, এইবার একটা লাইন প্রিভিয়াস পেজে দেখ, এই দেখ 12 তো কেটে গিয়েছিলাম, 1.66, 1/1.66 এর ভ্যালু কত, তাহলে এই দুটো সংখ্যা কি পরস্পরের অনন্যক, তাই না? তাই না, x যদি মূল সংখ্যা হয় তার 1/x এর ভ্যালুটাই তো এইটা। তাহলে দেখ আমরা কি করতে পারি, এই দুটোকে দেখ কাট আউট করতে পারি, হ্যাঁ কি না? তাহলে আলটিমেটলি কত বেরোলো, 12 গ্রাম। আচ্ছা ওটা ওই রকমই হয়, ঠিক আছে, 2 2 2 3, তোরা যখন দেখবি ক্যালকুলেটর নেই 2 2 ধরবি, তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে। কোথাও কোথাও এমনি তোর তো ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, ভ্যালুটা শুধু 6.02 অবধিই দেয়, পরেরটা দেয় না। কেন দেয় না? তোদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। অনেকগুলো ভ্যালু থাকতে পারে, 6.02 থাকবেই। আচ্ছা মোল নিয়ে একটা খুব মজার কথা তোকে বলবো, ওইটা কিন্তু এআই পিপিটিতে দেয়নি, ঠিক আছে, এটা আমি বলবো। তাহলে দেখ হয়ে গেল, তাহলে তোরা যে ওই 12 গ্রাম 2 গ্রাম বলতিস, সেইটা কতর ভর, 1 মোলের ভর, একটার ভর কিন্তু
9। এটুকু তো ক্লিয়ার হয়েছে তোদের ফার্স্ট ক্লাসে, হয়েছে না? এইবার তোরা বল, কালকে কি দিবস ছিল বলতো? ইন্টারন্যাশনাল যোগা ডে, তাই না? ঠিক আছে, উম, করো যোগ রহ নিরোগ, এরকম একটা ছিল আমাদের স্কুলে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল মানে ওইগুলো প্রচণ্ড পালন করা হয়েছিল। তো আমার কাছে তোদের প্রশ্ন, মোল ডে কবে পালন করা হয়? কি ডে? মোল ডে জানিস? গুগল করে দেখ। আচ্ছা, গুগল করতে হবে না। মোল সংখ্যাটা কত বলতো? আমি যদি তোকে লিখি, দেখবি 6.02, বাকিটা আমি ইগনোর করছি, ঠিক আছে, ইন্টু 10⁻23। তাহলে এখান থেকে তোরা কিছু পাচ্ছিস? আরো বল, গেস কর। এই যে, বল, আরো বল। না সেকেন্ড জুন নাকি? না, ব্যাপারটা হচ্ছে, এবার গুগল কর, দেখতে পাবি 23 অক্টোবর 10⁻23। কত হয়? 23 অক্টোবর। তাহলে 6.02টা কি করেছে? ওকেও তো একটা মর্যাদা দেওয়া উচিত। তোরা বলছিস একটু আগে, ওটা কি দেয় না, দিনের পুরোটা সময় পালন করে না, 6.02 AM থেকে 6.02 PM। দেখ, ক্রম কর। বুঝতে পারলি? মানে দেখ, এটাকে তো 10 জন্য এই ডেটটাকে ডেডিকেট করেছে, তাহলে বাকিটাকে কি করে ডেডিকেট করবে? ওই টাইমটা করে দিয়েছে। তাহলে 6টা 2 AM থেকে 6টা 2 PM। দেখবি, সায়েন্টিস্টরা করেন, কেক কাটেন, কিছু একটা করেন, ঠিক আছে। এই ডেটটা হয়ে গেল। নেক্সট আর একটা বলি, আচ্ছা, মোল ডে, এই যে তোরা দেখবি ফিফা ওয়ার্ল্ড কাপ, যেই ওয়ার্ল্ড কাপে তার একটা ম্যাসকট থাকে না? কয়টা দেখবি ছোটোখাটো প্রাণী বেরোয়, তারা মাঝে মাঝে ঘুরে টুরে বেড়ায়। এই মোল্ডেরও একটা ম্যাসকট আছে, কে জানিস? মোল মানে কি? ভেরি গুড, মোল্ডের ম্যাসকট হচ্ছে ছুঁচো। ক্লিয়ার? এটা তো জিকে পড়িয়ে দিলাম। আচ্ছা, এটা তার মানে এবার নেই। আচ্ছা বল, তাহলে এক মোলের মধ্যে কি থাকবে? অণুর সংখ্যা সমান থাকবে। কিন্তু যদি দুটো এক মোল অণু বলে, তার কাছে পরমাণু সংখ্যা নাও সমান হতে পারে, কারণ একটা অণুতে তো সমসংখ্যক পরমাণু থাকে না রে। দেখ, তোকে বলেছি এক মোল N2 সমান কত? 6.022 × 10⁻23 সংখ্যক নাইট্রোজেন। এক মোল কার্বন সমান কত? এটা। কিন্তু যদি অ্যাটম বলে, দুটো কি সমান? কারণ নাইট্রোজেনে একটাতে দুটো থাকে, ইন্টু 2 করে দিবি, তাই না? NH3 তে 4টে থাকে, ইন্টু 4 হবে। ক্লিয়ার? ক্লিয়ার। নেক্সট, এইটা তোরা বল, ক্যালকুলেট করো। দেখ, এআই কিন্তু ভালোই কোশ্চেন দিয়েছে। দেখ, তারা প্রথমে ভেবেছি না স্যার এত কষ্ট করেছে, ভেবেছিলি না এত পিপিটি বানিয়েছে? আগে বানাতাম, বুঝলি তো, এখন আর কেন বানাবো বেকার কষ্ট। ওইটাকে একটু এডিট ফেডিট করে নিলে হয়ে যাবে। কিন্তু এতে কি হয় বলতো, ওই লোগো টোগোগুলো দেওয়া যায় না। ডেভিড স্যার হয়তো আমার মাইনে কমিয়ে দেবে, যে আমাদের কোনো লোগো নেই। না, স্যার খুবই ভালো মানুষ, ঠিক আছে। পারবি তোরা? বলেছে এখানে মোলস অফ 3 মোলস অফ ইথেন দেওয়া আছে। কি দেওয়া আছে? আচ্ছা, এবার আমি একটু তোদের স্টুডেন্ট গুলো দেখি, অনলাইনে যারা চুপটি মেরে বসে আছে, কিছু করছে না, বলছে না, এইবার ওদেরকে একটু ধরতে হবে। আচ্ছা, তোদের টাইম হয়ে গেল তো রে, এরপরে আবার প্রীতম স্যার আসবে, রাগ করবে আমার উপর। পালাবি না অনলাইন থেকে কেউ আর? আচ্ছা, আজকের এইটাই লাস্ট, ঠিক আছে, কারণ বাকিটা আমরা মূল কনসেপ্টের অনলাইনে পড়বো, তারপর পরের টপিকটাই যাব, ঠিক আছে।
আচ্ছা, এইটা আমাকে প্রথম বলবে ইয়ে রিয়া বেরা বলো প্রথম প্রশ্নটার উত্তর। Sad foundation. রে মাথা চুল করছিস কেন? রিয়া বলো। হ্যাঁ স্যার করছি। আচ্ছা ঠিক আছে, করো। তুমি মাইক বন্ধ করে করে আমাকে বলো। ঠিক আছে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। বলো গো। হয়ে গেছে? আচ্ছা, কি মলিকিউল দেওয়া আছে আমাদের? ইথেন। ইথেন। ইথেনটা কত বলা আছে? দেখ দেওয়া আছে 3 মোলস। আচ্ছা, এই কালারটা না, এটা ঠিক আসছে না। স্যার বেরিয়েছে স্যার, কার্বন অ্যাটম 6 মোল, হাইড্রোজেন অ্যাটম 18 মোল। হ্যাঁ, এটাই তো, রাইট তো। না, লাস্টেরটা আছে নাম্বার অফ মলিকিউলস। হ্যাঁ, নাম্বার অফ মলিকিউলসটা ওই 3 দিয়ে 6.02 × 10⁻23 গুণ করে দিই। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দেখ প্রথমটা কি আছে, দেখ 3 মোল ইথেন। কি আছে? এই এদিকে তাকা বাবা, 3 মোল ইথেন। দেখ একটা মলিকিউলে কত থাকবে? 2টো কার্বন, তাই না? তাহলে 1 মোলে কটা থাকবে? 2 মোল, 2 মোল। তাহলে 3 মোলে কটা থাকবে? তাহলে প্রথম উত্তর কত হবে? 6 মোল। এবার সংখ্যা বললে কি করবি? এর সঙ্গে 6 ইন্টু এনে যোগ করে দিবি। এই এনেটাকে বলা হয় 1 মোল, মানে অ্যাভোগাড্রো সংখ্যা। ওটা পরের দিন আসবে। নেক্সটটা কি? হাইড্রোজেন কত? একটাতে কটা আছে? 6 মোল। তাহলে 3 কত হবে? 18 মোল, মানে 18 মোল। এবার এটাকে যদি তুই সংখ্যায় বের করতে যাস তাহলে কি হবে? 18 গুণিতক এনে। লাস্টে কি বলেছে? এইটার সঙ্গে মলিকিউল। ইথেন তো দেওয়াই আছে 3 মোল। 3 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। ব্যাস, ক্লিয়ার? দেখি আর কোশ্চেন দিলে করাবো। আচ্ছা, এই মোলার মাস তো তোদেরকে বলেই দিলাম, তাই না? বললাম না যে এইটার যা মাস হবে সেটাই মোলার মাস, নাকি রে? ক্যালকুলেট করে দেখিয়ে দিলাম তোরে। শুধু যাই আগেরটার সঙ্গে সেম হবে, শুধু ইউ এর জায়গায় আমরা কি বসাবো? জি, তাই না? পার মোল। কিন্তু শুধু তুই যখন অ্যাটমিক মানে মলিকুলার মাস বসাবি, তোকে কি লিখতে হবে? গ্রাম পার মোল, এই কথাটা লিখতে হবে। মলিকুলার মাস মানে একটা মলিকুলের মাস বোঝাচ্ছে। তাহলে গ্রাম লিখলে পার মোল লিখতে হবে, ইউ লিখলে কিছু লিখতে হবে না। ক্লিয়ার? বুঝতে পারছি? এটা কিন্তু বহুত ছেলে ডিস্টার্ব করে। আচ্ছা, কয়েকটা মলিকিউল আছে, হোমওয়ার্ক তোদের এটা। নেক্সট এইটা বের কর, চলো করে ফেলো। এটা দুটো পদ্ধতিতে তোরা করতে পারিস, 1 মোল থেকে মোলে। আচ্ছা, তোদেরকে একটা জিনিস আমি বলিনি, এটা বলার আগে একটু বলে দিই। দেখ, তাহলে তোকে ধর বলে দিল এত সংখ্যক কোনো একটা অণু। আমি এনটিটি বলছি। এনটিটি মানে সবই বোঝাচ্ছে, পরমাণু, মূলক, অণু। এই কি রে, আমাকে বল না, তুই ওকে পয়সা দিয়েছিস না আমাকে? হ্যাঁ, কোন কোশ্চেনটা? এটা আমাকে বল না, আমি তোকে না বলবো? ঠিক আছে, তাহলে ওকেও ফিস দিবি তুই, ওর কাছ থেকে ফিস নিয়ে নিবি। ঠিক আছে, ধর যে কোনো একটা সংখ্যা তোকে দেওয়া আছে, বলছি এই সংখ্যাটা সমান কত মোল, কি করবি? এনে দিয়ে ভাগ করবি। তাহলে মোল বের করার দুটো তোকে আমি সূত্র বলে দিচ্ছি। কি সূত্র? না, মোলস নাম্বার যদি তোকে বের করতে হয়, প্রথমে কি নাম্বারের সাপেক্ষে বের করতে হতে পারে, মানে কি নাম্বার অফ এন্টিটি। ঠিক আছে, বাই কি হবে? বাই হবে এনএ, মানে অ্যাভোগাড্রো নাম্বার 6.022। এবার যদি ওয়েট দেওয়া থাকে, কি দেওয়া থাকে? ওয়েট। তাহলে কি গিভেন ওয়েট, তাই না? গিভেন ওয়েট বাই কি হবে? মলিকিউলার মাস, তাই না?
মলিকিউলার মাস অফ কে এন্টিটি, বাস এইটুকুই। তাহলে যখন কি দেওয়া থাকবে, সংখ্যা দেওয়া থাকবে অ্যাভোগাড্রো দিয়ে ভাগ করবি, যখন ওয়েট দেওয়া থাকবে তখন মলিকিউলার মাস দিয়ে ভাগ করবি, ভাগ করলে কি পেয়ে যাবি, এন্টিটি। ক্লিয়ার না? এটা জাস্ট পাটিগণিতের যেরকম অঙ্ক ছিল সেরকম। তাহলে দেখো এইখানে একটা অঙ্ক আছে 4.4 গ্রাম, তাহলে গ্রাম দেওয়া আছে, তাহলে এর মলিকুলার মাস দিয়ে ভাগ করতে হবে, কত হয় 44, তাহলে 4.4/44, তারপরে মূল সংখ্যা বের করে দিবি, তারপর যা করার করবি, হোমওয়ার্ক। তোর 12:30 থেকে ক্লাস আছে না? এটা কতক্ষণ হলো, 1 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, 1টা থেকে আছে, এরপর আরেকটা গ্রুপ এখানে ঢুকবে, ঠিক আছে? একবার কোশ্চেনটা দেখাবে? কোশ্চেনটা তুই পেয়ে যাবি, তবু তোকে দেখে দিচ্ছি, কিন্তু পেয়ে যাবি, কোনো অসুবিধা নেই। কালকে সব ভিডিওগুলো তোরা দেখবি, অ্যাপে আছে, সব অ্যাপে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। এরকম আমরা কোশ্চেনও করবো, কোশ্চেন কিছু এআই দেবে, কিছু আমি দেবো, ঠিক আছে? এআই মানে কি? হ্যাঁ জানিস তো, এটা একটা গল্প বলি এআই সম্পর্কে। আমি না এআই না আগে অতটা জানতাম না, আমি ইন্টারভিউ দিচ্ছি, ঠিক আছে? তো আমাকে স্কুলের প্রিন্সিপাল জিজ্ঞেস করলেন, আচ্ছা ধরো তুমি ক্লাস 8-এর ক্লাস টিচার, তুমি ওদেরকে একটা পিপিটি প্রেজেন্টেশন করতে দিয়েছো বা অন্য কিছু একটা দিয়েছো বানাতে, ওরা বানিয়ে নিয়ে চলে এসছে, হোমওয়ার্ক দিয়েছো, কিন্তু ওরা এআই দিয়ে বানিয়ে এনেছে। তাহলে তুমি কি করে বুঝবে যে ও এআই দিয়ে করেছে? ঠিক আছে? তো সেই দিন থেকে আমার এআই সম্পর্কে পরিচিতিটা একটু ভালো হয়, আমি যে সত্যি এগুলো করা যায়, দেখি তো কি কি করা যায়, বুঝতে পারলে তো? তো তাই এআই কি করে ধরবো, দেখ তোকে আমি যদি ছোটবেলা থেকে পড়াই, তোর কি স্ট্রেংথ, যাকে হিন্দিতে বললে বলে অকাত, ঠিক আছে, কি বা স্টক অফ ওয়ার্ড, তোর ভোকাবুলারি কি, আমার সবই জানা, তাই না? আর এআই এর যে ইংলিশগুলো হয়, ইংলিশ পিএইচডি করার পরেও অনেকে ধরতে পারে না, খুব কঠিন হয় ওয়ার্ডগুলো, স্টক অফ ওয়ার্ড এইগুলো, তাহলে একটা 8-এর ছেলে এগুলো কি করে ধরবে, ঠিক আছে? তো আমার উত্তরটা ওরা ঠিক বলে মনে করেছিল, কিন্তু তা আমি জানি না, এটা আমি ওদেরকে বলেছিলাম, ঠিক আছে? অকাত কথাটা ইউজ করিনি, ঠিক আছে? তো বলেছিলাম, তো আমার তো 1 নম্বরেই নাম এসেছিল। তো আরো অনেক কোশ্চেন করেছিল, ওইটাতে কি দিয়েছে সেটা ভাই আমি জানি না, বাকিটা এগুলো তো আর উত্তর তুই যেভাবে দিবি, যেভাবে ই হবে সেরকমই উত্তর, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পেরেছিস? পরের দিন আমরা পার্সেন্টেজ অফ কম্পোজিশন থেকে শুরু করব। চলো তোমরা একটু টিফিন টিফিন করে নাও নিচে গিয়ে, ঠিক আছে? ভিডিওটা ইউটিউবেও থাকবে, অ্যাপেও থাকবে, কারণ ফার্স্ট ক্লাসটা আমরা ডেমো ক্লাস হিসেবে দেবো। চিন্তা নেই যে স্যার আপনি ইউটিউবে দিচ্ছেন, সবাইকে দিয়ে দিচ্ছেন, তাহলে আমরাও ফ্রিতে পড়তে পারতাম, কিন্তু প্রথম ক্লাসটা দিক, আরও কয়েকজন জানুক, ঠিক আছে? একটা তো আর সিট নেই, আমাদের 17টাই সিট আছে, যে তাহলে আমরা 17 জনকেই নিতাম, আরও তো সিট আছে, বাকি কিছু ছেলেরাও পাক, ঠিক আছে? চলো সকলে ভালো থেকো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে অনলাইনে। কবে কবে আছে? না আমার কবে আছে, আমার 2টো দিয়েছে নতুন, 2টো গ্রুপে, কিন্তু কোন দিন কার সেটা আমি খুব একটা, বৃহস্পতিবার আছে, সে যেদিন থাক আমি দেখে লিঙ্ক দিয়ে দেবো, একদম টাইমে জয়েন করবে। আজকে অনেকেই দেরিতে জয়েন করছে, তার ফলেও অসুবিধা হয়নি। কেন হয়নি? কারণ নিচে স্যার জয়েনিং করাচ্ছেন, ঠিক আছে, বা আমাদের আরও অনেকে আছেন, স্টাফ আছেন, তারা জয়েন করিয়ে নিচ্ছেন। কিন্তু যদি আমাকে জয়েনিং করাতে হয়, তাহলে আমি এখান থেকে বেরোবো, ল্যাপটপ থেকে আবার কমে এসে গুগল মিট খুলে আবার করতে হবে, যেটা আমাদের পড়াশুনোয় কিন্তু হ্যাম্পার হবে। তাই তোমরা ট্রাই করবে, আমি যদি 7টাতে লিঙ্ক দিই, 7টাতে ক্লাস হয়, 6:59-এ লিঙ্ক দেবো, 6:55-তে লিঙ্ক দেবো, কোথায়? অ্যাপে, হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাবে না, ঠিক আছে? মজার হবে, তাহলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে, স্কুলের সব বন্ধুকে দিয়ে দিলে, কলেজে যে জয়েন হয়ে যায় আমাকে 10 টাকা করে দিয়ে দিবি, ঠিক আছে? এরকম করতে হবে না, ঠিক আছে? যে কোনো একটা সিস্টেমেটিক চালাতে হবে। তো তাই জন্য তোমাদের লিঙ্ক তোমরা অ্যাপেই পাবে, কিন্তু যেহেতু তোমরা অ্যাপের অনেক সময় ডিস্টার্ব হতে পারে, তোমরা হয়তো নোটিফিকেশান পেলে না, তাই জন্য অ্যাপে লিঙ্ক দেওয়ার পর যেই স্যারই পড়াবেন দেখবেন লিঙ্ক দিয়ে দিল, তখন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে দেবো যে অ্যাপে লিঙ্ক দিলাম, তোমরা জয়েন করো, ঠিক আছে? তখন যেই কাজে থাকো,
অনলাইনে শার্ট প্যান্ট পরা যা অবস্থায় থাকো কোনো অসুবিধা নেই, মুখ দেখাতে হচ্ছে না, জয়েন করবে। ঠিক আছে, রাস্তায় যাচ্ছ শুনবে ক্লাসটা, ঠিক আছে, যেখানেই যাক যেখানেই থাকো জয়েন করে গেলে, লিখলে না সবই তো পেয়ে যাবে, অসুবিধা নেই, পরে লিখে নেবে, কিন্তু সাথে সাথে ক্লাসটা করার চেষ্টা করবে। ঠিক আছে, চলো অনলাইনে যারা ভালো থাকবে, রাখলাম। আচ্ছা, তোমাদের আর লিঙ্ক দেবে না, এই লিঙ্কটাতেই পরের এতে জয়েন করবে, ঠিক আছে, বুঝলে, সেম লিঙ্ক। ওকে স্যার। ওকে ওকে ওকে।